হ্যালো গাইস, এই যে দেখেন চিংড়ি দিয়ে কখনো মূলা ভাজি খাইছেন? এই যে দেখেন, একটু চাপো, দেখা যাইতেছে না গাইস। এই যে দেখেন এখানে হচ্ছে ছোট ছোট সাদা চিংড়ি রয়েছে। ছোট ছোট সাদা চিংড়িরে প্রথমে চুলায় ভাজি করে নিতেছে, সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আছে। এরপর দিব লবণ। কি দিলা বলো? লবণ লবণ দিয়ে নাড়া দিয়ে নিব। আদা রসুন দিব। নিয়ে আসো তোমার আদা রসুন আগে। আদা রসুন নিয়ে এসে তারপরে কথা কও। বলো কি দিবা? আদা রসুন বাটা, একটু জিরা বাটা। আর কিছু দিবা না? আপাতত না, একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে কি মূলা ছাড়বা? না, তাহলে দেখতে থাকো। একটু বাটা বাজা করে নিলে গন্ধটা থাকবে। হলুদ দিয়ে দিব, তারপর সাথে দিব একটু ধনিয়ার গুঁড়া। তুমি কি বলো? তোমার কথাই শোনা যায় না, জোরে জোরে বলো একটু। তারপর নাড়াচাড়া দিয়ে নেব, ভালো মতো নাড়াচাড়া কইরা তারপর যে মূলা আর আলু কুচিয়ে রাখছি ওইটা দিয়ে দিব। এখন সুন্দর করে নাড়া দিব। চিংড়ি লাল লাল হয় না? নাড়া দিয়ে একদম অল্প জালে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। রেখে দিলে কি হইলো? যাতে এই অল্প জালে আস্তে 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 করে মূলার আলুটা সেদ্ধ হইতে থাকে আর এটার ভিতরে তোমার মূলা চিংড়ি ঢুকবে। এই যে আমি পেঁয়াজ পাতা রাখছিলাম, একটু পেঁয়াজ পাতা দিয়া নাড়া দিয়ে দেব। আচ্ছা, পেঁয়াজ পাতাটা দিলে মূলার যে গন্ধটা ওইটা একটু কমে যাবে। এর কতক্ষণ রাখবা? তাহলে কতক্ষণ রাখবা হবে? এই তো 20 মিনিটের জন্য ঢাকা রাখবো, একদম অল্প আছে। এখন ঢাকা দিতে হইব। তারপরে দেব। ঠিক আছে।